আজকের লেকচারে আমরা শুরু করব টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং। এর আগের লেকচারে আমরা অলরেডি কিন্তু বিগ ব্যাং ইন্টিগ্রেশন টেস্টিংটা দেখে নিয়েছি, যেটা কিন্তু একটা অ্যাপ্রোচ ছিল ইন্টিগ্রেশন টেস্টিং করার। এবার আমরা ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং এর যে ফার্স্ট কনসেপ্ট আমরা দেখছি, যেটা কিনা টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং। আমাদের প্লেলিস্টে এর আগে কিন্তু মোটামুটি টেস্টিং এর অনেক রকম ভিডিওস চলে এসেছে, যেরকম অবজেক্টিভ অফ টেস্টিং, প্রিপারেশন অফ টেস্টিং, গাইডলাইন্স অফ টেস্টিং এবং ইউনিট টেস্টিং, এরকম ভিডিওসগুলো অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখনো এই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, সিকোয়েন্সিয়ালি গ্রিপ আপ করতে চাইছো, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টে প্রোভাইড করে দেবো, প্লাস কিছু এর আগের ভিডিওস লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং কি বলছে, তার বেসিক ডেফিনেশনটা প্রথমে দেখি। টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং ইজ আ সফটওয়্যার টেস্টিং অ্যাপ্রোচ where high level module are tested first and low level, যেটাকে চাইল্ড মডিউলও বলা হয়, আর ইন্টিগ্রেটেড অ্যান্ড টেস্টেড স্টেপ বাই স্টেপ। বড় প্রশ্ন এখান থেকে আসছে, এই লাইনটা পড়ে বুঝে মানেটা বোঝার আগে দেখো, আমরা কিন্তু এটা টপ ডাউনটা কিন্তু ইন্টিগ্রেশন ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন টেস্টিং এর আন্ডারে ফার্স্ট আমরা সিনারিওটা দেখছি। তো যেখানে আমরা প্রথমেই বুঝেছিলাম যে ইনক্রিমেন্টাল ইন্টিগ্রেশন মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা মডিউলগুলোকে কিন্তু আমাদের ইন্টিগ্রেট করছি, বা স্টেপ বাই স্টেপ মডিউলগুলোকে ইন্টিগ্রেট করে টেস্ট করছি বলতে পারো। তো সেই সূত্রে আমরা একটা দেখো সিম্পল একটা হায়ারার্কি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। ধরো না, এটা একটা মডিউল রয়েছে, তারপর এর থেকে এই তিনটে তার সাব মডিউল, এর আবার এই দুটো সাব মডিউল, আবার এর আবার এটার সাব মডিউল, এরকম ধরনের রয়েছে। ঠিক আছে, গল্প ক্লিয়ার হয়েছে? তো গল্পটা হচ্ছে কি, টপ ডাউন বলে কি, যে আমাদের ওপর দিককার মডিউল, এটাকে বলা হয় হচ্ছে আমাদের হাই লেভেল মডিউল বলা হচ্ছে। কি বলা হয়? হাই লেভেল মডিউল, বা এর আরেকটা নাম হয়, এটাকে বলা হয় ড্রাইভার বলা হয়। পরবর্তীকালে ডিটেলসে দেখবো, এটাকে ড্রাইভার বলা হয়। ঠিক আছে, তো সেই সূত্রে গেলে প্রথমে আমাদের হাই লেভেল মানে ওপর দিককার মডিউলগুলোকে প্রথমে আমাদের টেস্ট করা হবে। টেস্ট করার পর আমাদের যে তারপর যে চাইল্ড, তার যে সাব মডিউলগুলোকে আমরা বলা হচ্ছে এখানে লোয়ার লেভেল মডিউল। এলএলএম লিখলাম মানে লোয়ার লেভেল মডিউল, বা এটাকে চাইল্ড মডিউলও বলতে পারি, সিএম লিখলাম। এটাকে পরবর্তীকালে ইন্টিগ্রেট করে টেস্ট করা হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এবার আমি একটা সিনারিও তোমাদের দেখাবো, এখানে একটা টার্মস আমরা পরবর্তীকালে দেখবো, দুটো টার্মস। একটা তো বুঝলাম ড্রাইভার, ড্রাইভার মানে যে চালাচ্ছে। এবার গল্পটা দেখো, এখানে দেখলে ক্লিয়ার হবে। এই জায়গাটা দেখো, ধরো না, এই একটা মডিউল রয়েছে, যে মডিউলের নাম কি দিয়েছি আমি, 2 দিয়েছি। এবারে যে 2, এই যে ধরো না 2টাকে আমি এখানে লিখলাম। এবার 2 দেখো লিঙ্ক কার সঙ্গে আছে, দেখো 1 থেকে 2 এর একটা লিঙ্ক আছে, মানে এইটুকু বুঝলাম 1 হচ্ছে তার পেরেন্ট মডিউল বলতে পারো। 1 থেকে 1 এর সাব মডিউল হচ্ছে 2, আর 2 এর আবার সাব মডিউল দুটো রয়েছে। ধরো না আমি এখানে স্টাফ 1 স্টাফ 2 দিয়েছি, তো আমি ধরো না এটাকে আমি 3 আর 4 দিলাম বোঝানোর জন্য। ঠিক আছে, এখানে স্টাফ 1 আছে, স্টাফ 2 আছে, তো আমি এটাকে ওই স্টাফ 2টাকে আমি এখানে 4 হিসেবে ডিনোট করলাম, আর স্টাফ 1টাকে আমি 3 হিসেবে ডিনোট করলাম, হয়ে গেছে। এবার দেখো, ধরে নাও আমি এই মডিউলটাকে টেস্ট করছি, তার মানে অলরেডি আমার এই মডিউল টেস্ট হয়ে গেছে। আমি প্রথমেই এখানে কি বুঝছি, যেখানে বুঝছি যে হায়ার মডিউলটা ফার্স্ট টেস্ট হবে, তো এটা আমার টেস্ট হয়ে গেছে, ভালো কথা। এবার যখন 2 কে টেস্ট করতে যাচ্ছি, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে 1 থেকে ডেটা আসছে, তো 1 তো টেস্টেড, তো 1 আমার কাছে অ্যাভেলেবেল। বাট এখন দেখো আমাদের কাছে 3 আর 4 যে লোয়ার লেভেল মডিউলটা কিন্তু এখনো টেস্ট হয়নি বা অ্যাভেলেবেল নেই। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা একটা স্টাফ তৈরি করি। কি বলি? একটা বলতে পারো স্টাফ কথাটার মানে হচ্ছে একটা ডামি মডিউল, যে কিনা 2 এর সাথে ইন্টারলিঙ্কটাকে আমাদের সাকসেসফুল হচ্ছে কিনা বোঝার জন্য আমরা ইউজ করবো। স্টাফ বলে এটাকে, কি বলা হয়? স্টাফ। স্টাফ বলা হয় লোয়ার লেভেল মডিউলকে, মানে যেই মডিউলটা টেস্ট করছি তার যে চাইল্ড মডিউল যদি এখনো তৈরি না হয়, মানে এখনো কমপ্লিটলি ক্রিয়েট না হয়েছে, তখন আমরা এরকম স্টাফ তৈরি করে ফেলি, জাস্ট চেক করার জন্য এদের ফ্লোটা ঠিকঠাক আছে কিনা, এদের মধ্যে ইন্টার কমিউনিকেশনটা ঠিকঠাক আছে কিনা, স্টাফ বলা হয়। পরের স্লাইডে দেখবো ডিটেলসে। তো এরকম ধরনের যদি যে টেস্টিং অ্যাপ্রোচটাকে বলা হয় আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। দিস প্রসেস কন্টিনিউ আনটিল দ্য এন্টায়ার সিস্টেম ইজ ফুললি ইন্টিগ্রেটেড এন্ড টেস্টেড। তাহলে এটা চলতে থাকবে। প্রথমে হায়ার লেভেল মডিউলটাকে টেস্ট করা হবে, চাইল্ড না থাকলে আমরা স্টাফ তৈরি করি। তাহলে প্রথমে যে মডিউলটা আমি টেস্ট করছি, ধরে নাও আমি এই 1টাকে আমি টেস্ট করছি, আমাদের যে 1.1টা নেই, তাহলে আমরা তার বিনিময়ে আমি স্টাফ তৈরি করব। স্টাফ মানে কি বললাম, একটা ডামি মডিউল, যে কিনা 1.1 এর মতন কাজ করতে সক্ষম। জাস্ট লাগিয়ে টেস্ট করে দেখলাম ওদের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, ব্যাস হয়ে গেল। এবার যখন আমরা অরিজিনাল 1.1টা তৈরি করবো, তখন ওখানে ইন্টিগ্রেট করে দেবো, ইন্টিগ্রেট করে টেস্ট আরেকবার করে নেবো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা, হচ্ছে তুমি বলতে পারো তোমরা টপ ডাউন ইন্টিগ্রেশনের এই হচ্ছে অ্যাপ্রোচ। তুমি হাই লেভেল মডিউল টেস্ট করা হবে, যদি লো লেভেল না পাই তুমি স্টাফ তৈরি করো, স্টাফ তৈরি করে জাস্ট দেখে নাও ঠিকঠাক চলছে কিনা, স্টাফের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে কিনা। পরবর্তীকালে যখন লো লেভেল মডিউল তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন ওর সঙ্গে জয়েন করে আমরা তখন ওই দুটোকে একসাথে একবার টেস্ট করে দেখে নেব। এইটাই বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ
টপ ডাউন ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ। কি ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি কি পয়েন্ট রয়েছে? ফার্স্ট আমাদের রয়েছে টেস্টিং স্টার্ট ফ্রম দ্য টপ মোস্ট মডিউল অ্যান্ড প্রোগ্রেস ডাউনওয়ার্ড। তাহলে আমাদের দেখো বুঝতে পারলাম ওখানে আমাদের আগের পয়েন্ট একটা এও ছিল, দেখেছিল হয়তো। দেখো এই যে আমাদের অ্যারোটা কিন্তু ডাউনওয়ার্ড, মানে শুরু হচ্ছে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, কিন্তু টপ ডাউন বলছে। এই কথাটা আমি বলে দিলাম, শুরু হয় ওপর থেকে নিচের দিকে যাওয়াটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ, এই জন্য নামটা দেওয়া রয়েছে। তো মোটামুটি আইডিয়াটা পেয়ে গেছি। নেক্সট পয়েন্টটা হচ্ছে স্টাব মডিউল। এই স্টাবের কথা এতক্ষণ বললাম আমি, যাকে ডামি মডিউলও বলতে পারো, ডামি কম্পোনেন্ট বা মডিউল, যে কিনা কি জন্য ব্যবহার করা হয়? আর ইউজ টু স্টিমুলেট দ্য বিহেভিয়ার অফ লোয়ার লেভেল মডিউল দ্যাট হ্যাভ নট বিন ডেভেলপ। মানে যারা লোয়ার লেভেল মডিউলটা যারা এখনো তৈরি হয়নি, তৈরি হবে পরবর্তীকালে, তার ব্যবহারটা, তার ওয়ার্কিংটাকে স্টিমুলেট করছি ডামি মডিউল তৈরি করে, তার জায়গায় বসিয়ে আমাদের লিঙ্কিংটা চেক করে দেখছি যে ঠিকঠাক ওর সাথে কাজ করছে কিনা, পরে যখন তৈরি হবে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে বেসিক আইডিয়া, আর কিছু না। ফোকাস অন মেজর কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং লজিক ফার্স্ট। তাহলে এখানে মেনলি এই টপ ডাউন ইন্টিগ্রেশনের মধ্যে মেন যে আমাদের অ্যাপ্রোচটা কি বলতে পারবো, ফোকাস কি করে, আমাদের মেজর যে কারা কারা মেজর মডিউল কন্ট্রোল করছে আর ডিসিশন কারা কারা নিচ্ছে, এই যে লজিক গুলোর উপর কিন্তু মেনলি কিন্তু এটা টপ ডাউনটা কিন্তু মেনলি ডিল করে। এনশিওরিং দ্যাট দ্য সিস্টেম স্ট্রাকচার ইজ সাউন্ড বিফোর অ্যাডিং দ্য ডিটেলস। মানে সিস্টেমের যে স্ট্রাকচারটা কি হতে পারে তার আইডিয়াটা প্রথমে এখান থেকে কিন্তু খুব ভালো করে পেয়ে যাওয়া যায়, তারপরে আমরা আস্তে আস্তে যে ডিটেলস গুলোকে তলায় তলায় আমরা অ্যাড করতে থাকি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো আমাদের টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং এর। অ্যাডভান্টেজ কি বলছে দেখতে পাচ্ছ, আর্লি ফল্ট ডিটেকশন। তো যেটা অবভিয়াসলি যা তোমরা বিগ ব্যানে তোমরা ডিসঅ্যাডভান্টেজ পড়েছো, সেটা মোটামুটি অ্যাডভান্টেজ তোমরা এখানে দেখবেই। মেজর ইস্যু ইন দ্য কোর ফাংশনালিটি আর ফাউন্ড আর্লিয়ার। তো অবভিয়াসলি যে ফল্টটা আর্লি ডিটেকশন কথা মানে কি, যে আমাদের যে মেজর যে বা বলতে পারো যে কোর ফাংশনালিটি, যেখান থেকে আমাদের মেইন কাজটা হচ্ছে, সেখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা কিন্তু খুব আর্লি ফেজে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো। কন্ট্রোল টেস্টিং কি বলছে, ইন্টিগ্রেশন ইজ সিস্টেম্যাটিক অ্যান্ড স্ট্রাকচার মেকিং ডিবাগিং ক্লিয়ার বা ইজিয়ার বলতে পারো। তো অবভিয়াসলি কি বলছে, যেহেতু এই ইন্টিগ্রেশনটা কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে করছে, যে আগে একটা মডিউল হবে, তারপর তার লোয়ার লেভেল মডিউলকে জুড়বে, জুড়ে আবার চেক হবে, আবার এ হবে, যে এই যে স্ট্রাকচার বা সিস্টেমেটিক অ্যাপ্রোচটা যে ফলো করছে, যদি কোথাও ভুল হয় বা বাগস থাকে, ডিবাগ করা কিন্তু অনেকটা কিন্তু ইজি তোমরা বলতে পারো। ইজি ডিবাগিং যেটা বললাম, এরার আর আইসোলেটেড মডিউল বাই মডিউল, সিম্পলিফাই ট্রাভেল শুটিং। যেহেতু আমরা এক একটা মডিউল বাই মডিউল এখানে ইন্টিগ্রেট করছি, হায়ারের সাথে লোয়ার, তারপর আবার তার লোয়ার, তাহলে এখানে যদি কোনো এরার হয় তাহলে কিন্তু আমরা ইজিলি সেটাকে ট্রাভেল শুট বা এটাকে ডিবাগ করতে পারবো। একই পয়েন্ট মোটামুটি দুটো বলতে পারো। ওয়ার্ক ওয়েল অন ক্রিটিক্যাল সিস্টেম, তো মোটামুটি জানি সুইটেবল ওয়েন হায়ার লজিক অ্যান্ড কন্ট্রোল ফ্লো আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে এটা কোন জায়গায় মেনলি আমরা ইউজ করতে পারি, ক্রিটিক্যাল সিস্টেম, যেগুলো কমপ্লেক্স সিস্টেম বলতে পারো, যেখানে আমাদের হায়ার মডিউলের লজিকটা মেনলি খুব ইম্পর্টেন্ট বলতে পারো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিংটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তো ডিসঅ্যাডভান্টেজ কি বলছে এখান থেকে আমরা দেখবো। তো লোয়ার মডিউলস আর ডিলে। তো যেহেতু এখানে লোয়ার মডিউলটা এট আ টাইম যখন হায়ার মডিউল টেস্ট হচ্ছে, সেই সময় কিন্তু লোয়ার মডিউল নেই, অ্যাভেলেবেল নেই। তো সেই সূত্রে আমরা সিন্স স্টাবস রিপ্লেস মিসিং মডিউল, ফুল ফাংশনালিটি ইজ নট অ্যাভেলেবেল আনটিল লেটার। তাহলে অবভিয়াসলি যে স্টাব মানে কি, এটা ডামি মডিউল, ওটা কিন্তু অ্যাকচুয়াল মডিউল। তো সেই সূত্রে স্টাব যেহেতু আমাদের মিসিং মডিউলটাকে রিপ্লেস করে টেস্ট করা হচ্ছে, তাহলে যে ফুল যে ফাংশনালিটি কিন্তু প্রথমেই কিন্তু আমার হাতে আসছে না। এটা একটা বড় ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। স্টাব কমপ্লেক্সিটি কি বলছে, ক্রিয়েটিং স্টাব ক্যান বি টাইম কনজিউমিং ইফ লোয়ার মডিউল হ্যাভ কমপ্লেক্স ইন্টারাকশন। তাহলে ভাবো, তাহলে অবভিয়াসলি তুমি তো লোয়ার মডিউল তো কেউ বানাবে, তার সঙ্গে সাথে স্টাব আবার তৈরি করা, তো এটা ওটা টাইম কনজিউমিং না? একটা ডামি মডিউল তৈরি করে তার সঙ্গে কমিউনিকেট করছে কিভাবে ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেটা যদি ধরে নাও যে লোয়ার মডিউলের আমাদের কমপ্লেক্সিটিটা অনেক বেশি থাকে বা কমপ্লেক্স ইন্টারাকশন থাকে, যেটা বলেছে এখানে কমপ্লেক্সিটিও বেশি থাকে, তাহলে স্টাফ তৈরি করতে আরো বেশি সময় লেগে যাবে। দরকার কি, এটা একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। মাইট ওভারলুক লোয়ার লেভেল ইস্যু, যেহেতু বুঝতেই পারছো লোয়ার লেভেল স্টাফ যেহেতু প্রথমে বানানো, মানে আমাদের স্টাফ দিয়ে আমরা কাজ করি, মানে একটা ডামি মডিউল ইন্টিগ্রেট করে দেখলাম ঠিকঠাক চলছে কিনা, তারপরে সেই মডিউলটা ইন্টিগ্রেট অ্যাকচুয়ালটা করা হয়। তো সেই সূত্রে কি হয়, লোয়ার লেভেল বাগস গুলো কিন্তু আমরা পরবর্তীকালে গিয়ে আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছ বাগস ইন লোয়ার মডিউল মে নট অ্যাপিয়ার আনটিল লেটার স্টেজ। মানে প্রথম দিকে কখনোই কিন্তু লোয়ার লেভেল মডিউলে কোনো সমস্যা থাকলে আমরা কিন্তু পাবো না, ওটা শেষে গিয়েই পাবো। একটা এক্সাম্পল সিনারিও আমি দেখিয়েছি এখানে। ইমাজিন করো একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার, যেখানে
যেখানে আমাদের কি কি মডিউলস রয়েছে, স্টুডেন্ট ইন্টিগ্রেশন রয়েছে, কোর্স ম্যানেজমেন্ট রয়েছে, আর ফিস পেমেন্ট। ধরে নাও এই মডিউল রয়েছে, যেখানে আমাদের ধরে নাও স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা ধরে নাও আমাদের ফার্স্ট বা হায়ার মডিউল, তাহলে আমরা এখানে স্টাফ ইউজ করেছি যে কিনা কাজটা কার কাজ, এই কোর্স ম্যানেজমেন্ট মডিউলের কাজটা সিমুলেট করছে স্টাফটা, যেখানে আমার টেস্টিং এর কি ইন্টারাকশন ব্যাপারগুলো রয়েছে, মানে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সঙ্গে কোর্স ম্যানেজমেন্ট ইন্টারাকশনটা একটা স্টাফ তৈরি করেছি, যে কিনা যেদের মধ্যে ব্যাপারটা বুঝছে। যখনই আমাদের এই কোর্স মডিউলটা রেডি হয়ে যাবে, তখনই আমরা স্টাফটাকে সরিয়ে আমরা কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন মডিউলের সাথে ওটা কিন্তু জুড়ে দেবো। তাই বলছে ওয়ান্স দ্য কোর্স মডিউল রেডি ইন্টিগ্রেট ইট অ্যান্ড রিমুভ দ্য স্টাফ, যেটা আমি বললাম সেটা এখানে ইংলিশে লেখা রয়েছে। কন্টিনিউ অ্যাডিং দ্য লোয়ার লেভেল মডিউল আনটিল দ্য এন্টায়ার সিস্টেম ইজ টেস্টেড, মানে এরকম ভাবেই তোমরা যে লোয়ার লেভেল মডিউলগুলো এড করে তোমরা জুড়তে থাকো। না থাকলে প্রথমে স্টাফ জোড়ো, আর স্টাফ যদি আমাদের জোড়া হয়ে যায়, মানে অরিজিনাল মডিউল রেডি হয়ে যায়, স্টাফটাকে সরিয়ে ওটাকে জুড়ে দাও। এইভাবেই কিন্তু আমাদের নর্মালি টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং কিন্তু আমরা পারফর্ম করি বলতে পারো। তো এই ছিল বলতে পারো আমাদের টপ ডাউন ইন্টিগ্রেশন টেস্টিং এর আইডিয়াটা। আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।